হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে দেখতে চলেছি যে আমরা কিভাবে আমাদের নরমাল ইমেজকে আমরা হাই রেজলিউশন ইমেজে কনভার্ট করতে পারি। সেজন্য আমাদের এরকে অবশ্যই একটি এআই এর সাহায্য নিতে হবে। হ্যাঁ, এআইটা হচ্ছে কোনো অ্যাপ না, সেটা হচ্ছে একটা সফটওয়্যার। সফটওয়্যার না, একটা ওয়েবসাইট। তো আমরা প্রথমে সেই ওয়েবসাইটে চলে যাব। তো আমরা প্রথমে আমাদের এর ব্রাউজারটা ওপেন করে নেব। তো ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা লিখব যে imglarge.com। তো আমি একটু সার্চ করেছিলাম, সেই কারণে আমাদের এখানে আসে। তো আমি এখানে ক্লিক করলাম। তো আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি শো হবে আমরা সেটাতে ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন। সো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো প্রথম অবস্থায় যারা আমরা এখানে আসবো তাদেরকে অবশ্যই লগ ইন করে নিতে হবে যদি অ্যাকাউন্ট করা থাকে। আবার যদি একবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এতে সাইন আপ করে নিতে হবে। সো সাইন আপ আমি করে নিয়েছি অলরেডি, হয়তো আপনারা সবাই পারবেন সাইন আপ করে নিতে। তো এখানে সাইন আপ বাটন থাকবে, এখানে সাইন আপ করার পর ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। তো কিছুক্ষণের মধ্যে ইমেলটি চলে যাবে আপনার মেইলে। সেখান থেকে আপনাকে সেটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো আমাদের যদি এরকম ইমেজ থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম যদি ইমেজ থাকে, ব্লার ইমেজ মানে লো কোয়ালিটি, লো রেজুলেশনের, তাহলে আমরা সেটাকে এরকম করতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এরকম মানে হাই রেজুলেশনে কনভার্ট করতে পারবো। তো সেজন্য আমাদেরকে প্রথমে এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা ইমেজ নিতে হবে। তো আমি এই ইমেজটা নিলাম, এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর ইমেজটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসে। তো এটা কিন্তু ছিল না, আমি যদি কেটে দিই আবার দেখাই যে ইমেজটা কবে, তাহলে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করার পর আমরা এই ইমেজের উপর ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। তাহলে এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে এডিট, একটা হচ্ছে স্টার্ট। তো আমরা প্রথমেই স্টার্ট দেব না, আগে আমাদের যদি এডিট করার কোনো প্রয়োজন পড়ে তাহলে আমরা এডিট বাটনে আগে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আমরা এখানে প্রথমে এটাকে ক্রপের একটা অপশন দিচ্ছি, আমরা এখানে ক্রপ করতে পারবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার, তারপরে ফ্রেম। তো আমরা যে ফিল্টারে যাই, ফিল্টারে যাওয়ার পর আমরা আমাদের ডিফল্ট কালার এটা আছে, আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। একটু কিন্তু লাইট হয়ে গেল। এরপর রিডাক্ট, মানে এখান থেকে আমরা এইভাবে ব্লার করে দিতে পারি, কোনো অংশকে আমরা ব্লার করে দিতে পারি। তো আমরা দিলাম না, সেটাকে আমরা ডিলিটও করে দিতে পারি। এখান থেকে ফ্রেম, আমরা এখান থেকে ফ্রেম সিলেক্ট করতে পারি। তো আমরা যদি এইরকম একটা ফ্রেম দিই, দেওয়ার পর আমরা যদি এখানে ডান করি তাহলে কিন্তু এটা হয়ে গেল। এরপর আমাদের কাজ কিন্তু এখানে শেষ না, আমাদেরকে এখন স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিলাম, আপলোডিং নিচ্ছে। তো আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আমাদের ইমেজ বেশি এমবি হয়ে যায় তাহলে কিন্তু এখানে সেটা নিবে না, আপলোড নিবে না। সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো একটু পরেই, আগে এই ইমেজটার কাজ হয়ে যাক। তো প্রসেসিং আছে, সো ডান, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আমাদের ডাউনলোড হয়ে যাবে। সো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে ইমেজটা শো হয়েছে এবং আগে থেকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে আগে থেকে এই রেজুলেশন অনেক ভালো। তো আমি একটু আগে বলেছিলাম যে আমরা যে বেশি রেজুলেশনে ইমেজ এখানে আপলোড করি তাহলে কিন্তু সেটা নিবে। সো একটু দেখে আসি, যদি মনে করেন যে আমি এই ইমেজটা নিব, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস এক্সটেন্ডেড। তো এখানে এটা বেশি, মানে যে কেবিটা এখানে বেশি, সেই কারণে এখানে নিচ্ছে না। ঠিক আছে। তো গাইস, আমরা কিভাবে আমাদের লো কোয়ালিটি ইমেজকে হাই রেজুলেশন নিয়ে আসতে পারি, সেজন্য আমরা একটি এআই ভিত্তিক একটি ওয়েবসাইটে সাহায্য নিতে পারি। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।